প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেমালের প্রভাবে মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রম ও তৎসংলগ্ন 167 একর গোচারণ ভূমিতে এক রাতের জন্য উপমহাদেশের অন্যতম শতাধিক বর্ষের সেই ঐতিহাসিক কুম্ভ মেলা পণ্ড হয়ে গেছে। আর এ মেলায় আসা শত শত দোকানিরা পড়েছে মহাবিপদে। তারা তাদের দোকানের চালাগুলি উড়িয়ে নিয়ে যায় ঝড়ো হাওয়ায় এবং ক্ষতিগ্রস্ত হয় বহু মালামালের বেচাকেনা করতে না পারায় লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয় ব্যবসায়ীরা। মানে কালকে যে মানে এই রেমারের যে প্রভাব, এই প্রভাবটাতে আমাদের এখানে কি কি ক্ষতি হয়েছে? আমাদের দাদা এইখানে বাঁচতে পারি না, বুঝে হ্যাঁ আমরাই বাঁচতে পারি না। মানে কালকে যে মানে এই রেমারের যে প্রভাব, এই প্রভাবটাতে আমাদের এখানে কি কি ক্ষতি হয়েছে? আমাদের দাদা এইখানে ব্যবসায়ীদের সব মালপত্র নিয়ে গেছে বা মানে অনেকে দোকানের মাল খাল ভিজে গেছে বৃষ্টিতে। আবার আমাদের যে ঘর বাড়ি মানে এই যে বাসা করছিলাম সব উলট পালট করে ফেলেছে, মানে ওই যে বাতাসে উলট পালট করেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং টিন সব উড়ে নিয়ে একদম একটা মাঠে চলে গেছে। আমাদের এইখানে যে পরিস্থিতি, আমাদের দোকানদারের মানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে হোটেল এবং মিষ্টিলাদের এদের হলো বিশাল ক্ষতি হয়েছে, মানে যা অভাবনীয়। দাদা আনুমানিক কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন? কত কোটি টাকার বেচাকেনা হয়তো প্রত্যেকে মনে করেন যে কটা হোটেল আছে অনেকে দেখা যায় যে অনেকে দেনা ঠেনা হইয়া দেখা গেল 1-1.5 লাখ টাকা লজে আছে প্রত্যেকটা লোকে। এরকম কত দোকান আছে? মিষ্টির দোকান মিনিমাম 50-60টা বা হোটেল আছে, এরকম 1-150 হোটেল আছে। এইভাবে ক্ষয়ক্ষতি ছাড়া আমরা তো দেখেন একদম ইয়ে করছি, আমাদের কোনো সমস্যা নেই মানে কোনো পিছনের কান্দাকারি ছাড়া। আর আমাদের প্রতিটা মনে করেন দোকান থেকে যারা দুই পাড়ের দোকান আছে তাদের 20,000 টাকা করে আমরা জমা দিচ্ছি এবং আমার এক পাড়ে আমি 10,000 টাকা জমা দিচ্ছি। এইখানে বসছেন কমিটির দ্বারে কিন্তু জমা দিচ্ছেন, কিন্তু আপনার ব্যবসা করতে পারেন না পারি না এই ভিডিও দেখার জন্য। আমরা ঘর আমরা মানে দূরের কথা কি আমরা এখানে থাকতেই পারি না যে পরিস্থিতি। পানি হয়েছিল, হ্যাঁ এখানে অনেক পানি জমছিল, কিন্তু জমাতে অনেকটা মাঠে নিয়ন্ত্রণ করছে, মানে শুকিয়ে গেছে। পরবর্তীতে দেখেন যে আজকের পরিস্থিতির নিয়ন্ত্রণ আছে, সেই দিকে আমরা এখানে আসতে পারছি, নয় তো আমাদের সব একদম একেবারে। কি নাম আপনার? নাম কি? আমার নাম সবল বাক্সি। আপনার বাড়ি কোথায়? জলিপার বাক্সি। কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে আর কালকে তো ছিল এই মেলার মূল, এতে আপনাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের মনে করেন দোকানে কেনাবেচা কম হয়েছে, তারপরে মাল সামানা ভিজে গেছে। এখানে পানি হয়েছিল? এখানে পানি হয়েছে। আর আপনারা এই যে ভিডিওপতি দিয়েছেন কত টাকা? আমাদের ভিডিওপতি এটা তো মহাজন জানে। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কালকে, অনেক ক্ষয়ক্ষতি, মাল সামানা ভিজে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। কাল কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ধরেন বেচাকেনা করতে নেই, ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে কোনো মালের সাথে করে নেই, দোকান নিচে করে দিয়েছিলাম, বুঝছেন? জি জি, আজকে সাজাইতে না সেই শুরু হয়েছে, সব ভিজে পড়ে গেছিল। ঠিক আছে, ধন্যবাদ। কালকে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টির কারণে? ক্ষতি তো অনেক হয়ে গেছে, বেচাকেনা গতিমতি ভালো না, ঝড়ের জন্য সমস্যা হয়েছে আর কি। সমস্যা আর মাল সামানা তো ভিজে গেছে, অবশ্যই মাল সামানা তো বেশি। দাদা কালকে কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? এখন বেচাকেনা করতে পারেন নাই, শুধু ঝড় বৃষ্টি আর এই চালাচলা তুলে নিয়ে গেছে। উপরে তাবু ছুটে গেছিল, মাল সামানা ভিজে গেছে। কালকে কি অবস্থা গেছে আপনাদের? দুঃখের শেষ নাই, মনে করেন চাল মাল সব নিয়ে গেছে। আজকে দোকান কাল বিছাইছি, আজকে দোকান বিছাইছেন, একেবারে শেষ হয়ে গেছে। আমরা মানে আপনারা যে আশা করে গাইছেন এই আশাটা হলো না, কিচ্ছু হয় নাই। আশা আজ গেল বাড়ি যাবো সেই চিন্তা হয় না হিসেবে আমাকে। আর সেই মাল আজকে যদি বেচাকেনা করি তাহলে তাই হয়, হত্যা তেমনকে আসতে পারে না। যারা দূরপালা যারা আসে তারাই অরিজিনাল এই বেচাকেনা তারা বেশি করে, আর স্থানীয় যারা আছে কিন্তু এই মাল চলে না, এই তো টুকটাক এগুলো চলে।